এই আযাজিলকে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন আগুন থেকে। জিনদের মূল হলো আগুন। শয়তান ইবলিস বলেছে আমি হলাম আগুন থেকে তৈরি, আগুনের গতি হলো উপরে। মানুষ হলো আদম হলো মাটির তৈরি, মাটির গুণ হলো নিচে। মাটিকে আপনি উপরে ঢিল দিলেও নিচে আসবে, কিন্তু আগুনকে যতই গর্তের ভিতরে ঢুকায় আবার জ্বালায়া দিবেন এটা উপরের দিকে উঠবে। আদম ইবলিস বলে, আজাজিল বলে, উপরের গতিশীল বস্তু নিচের গতিশীল বস্তুকে সিজদা করতে পারে না। ওয়াস্তাকবারা, সে অহংকারিত্ব প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সেই কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون। محترم حاضرين، আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন অবতীর্ণ করছেন। আল্লাহ তার হাবিবকে বলেন, হাবিব আমার, স্মরণ করুন যখন আপনার প্রভু তার ফেরেশতাদেরকে বলেছিলেন ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি বানাতে চাই, সৃষ্টি করতে চাই, আমি জমিনের মধ্যে খলিফা বানাবো। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ফেরেশতাদেরকে আল্লাহ যখন এই কথা বললেন, ফেরেশতারা উত্তর দিল, আল্লাহ আতাজআলু ফিহা, আপনি উপরেরটা না নিচেরটা? মুয়াজ্জিন সাহেবকে ডাক দাও তো। ফেরেশতারা তখন আল্লাহকে বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা, আপনি জমিনে এমন কিছু বানাবেন, মাই ইউফসিদু ফিহা, যারা জমিনের মধ্যে বিশৃঙ্খলা করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং পরস্পর রক্তপাত করবে। আপনি কি জমিনের মধ্যে এমন কিছু সৃষ্টি করতে চান যারা পরস্পর রক্তপাত করবে, বিশৃঙ্খলা করবে, এগুলো বানাবেন আপনি? দরকার নাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তো এখনো মানুষ বানানি নাই, তারপরও ফেরেশতারা কিভাবে জানলো যে মানুষ দুনিয়াতে এসে রক্তপাত করবে? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ মানুষ বানানোর পূর্বে জমিনের মধ্যে জিনদের বসবাস ছিল। কয়েক হাজার বছর পর্যন্ত এখানে জিনেরা বসবাস করত। জিনেরা লম্বা সময় হায়াত পেত, লম্বা লম্বা সময় হায়াত পেত। এক একজন কয়েক হাজার বছর হায়াত পেত। এক একজন রাজত্ব করত, দীর্ঘ সময় রাজত্ব করত, বাদশাহী করত। লম্বা সময় বাদশাহী করার কারণে, দীর্ঘ সময় হায়াত পাওয়ার কারণে জিনেরা পরস্পর মারামারি করত, অহংকার প্রদর্শন করত, বরত্ব করত, অহমিকা প্রদর্শন করত। দীর্ঘ সময় রাজত্ব থাকার কারণে এই অহংকার এসে গিয়েছিল জমিনের মধ্যে। জিনেরা এই বিশৃঙ্খলা করার কারণে জিনদেরই অন্তর্ভুক্ত একজন ছিল আজাজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আজাজিলকে শান্তমুখ জমিনের নিচে অন্ধকারের প্রকোষ্ঠে এই আজাজিলের জন্ম হয়। আজাজিল ধীরে ধীরে রবের ইবাদত করতে করতে জমিনের উপরে আসে, সেখান থেকেও ইবাদত করতে করতে আসমানে যায়। এক আসমান, দুই আসমান করতে করতে লৌহে মাহফুজ পর্যন্ত, বাইতুল মামুর পর্যন্ত সে চলে যায়। আজাজিল রবের এত প্রিয় হয়ে যায়। আজাজিল একদিন আল্লাহকে বলে, আল্লাহ, জিনেরা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আপনি অনুমতি দেন আমি ফেরেশতাদের দলবল নিয়ে যাই, জমিনের মধ্যে যে জিনেরা বিশৃঙ্খলা করছে তাদেরকে নির্মূলে শেষ করে দেই।
আজাজিলের নেতৃত্বে আল্লাহ তাআলা অনেক ফেরেশতাদেরকে প্রেরণ করেন, জমিন থেকে যেই জিনেরা বিশৃঙ্খলা করছিল তাদেরকে নির্মূল করে দেন। অল্প সংখ্যক জিন মাত্র দুনিয়ায় বাকি ছিল, অল্প সংখ্যক জিন বাকি ছিল, আর সবাইকে নির্মূল করে দেন। ফেরেশতারা এখান থেকে আজ করতে পেরেছে যে জমিনে যেহেতু জিনেরাও বিশৃঙ্খলা করেছে, হয়তো পরবর্তী সময় মানুষকে আল্লাহ বানালে মানুষও এই বিশৃঙ্খলা করবে, মানুষও এই বিশৃঙ্খলা করবে। ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ তারা তো জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ বললে, ফেরেশতারা আবার আরেকটা বলেছে, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ওয়ানাহনু নুসাব্বিহু ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা পাঠ করি, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই তো যথেষ্ট। তখন আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ বললেন, ইন্নী আ'লামু, আমি যা জানি, মা লা তা'লামুন, তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা এবার মানুষ খলিফা বানানোর ইচ্ছা, খলিফা বানানোর একটা ফয়সালা হাতে নিলেন, মানুষ বানাবেন, খলিফা বানাবেন। এবার আল্লাহ বড় বড় চারজন ফেরেশতার প্রথম ফেরেশতা জিবরিলকে হুকুম দিলেন, আমি মানুষ বানাবো, মাটি নিয়ে আসো। মানুষ কি দিয়ে তৈরি? প্রথম মানুষটা মাটি দিয়ে তৈরি। আল্লাহ তাআলা জিবরিলকে হুকুম দিলেন, জমিন থেকে মাটি নিয়ে আসো। জিবরিল আমিন জমিনের মধ্যে আসলেন, জমিনে এসে মাটি গ্রহণ করবেন, কিন্তু যেই জায়গা থেকে মাটি নিতে যায় মাটি অনুমতি দেয় না। মাটি বলে, এই জায়গা থেকে নিয়ে আপনি মানুষ, আল্লাহ মানুষ বানাইবেন, এই মানুষ জমিনের মধ্যে পরে বিশৃঙ্খলা করবে, আমি বিশৃঙ্খলার সূচনা হতে চাই না। জিবরিলকে অনুমতি দেয় না, অপারগতা পেশ করে। জিবরিল অপারগ হয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ জমিন তো তার মাটি দিতে অপারগ, অক্ষমতা পেশ করছে। আল্লাহ এবার জিবরিলের পর ইসরাফিলকে পাঠায়, ইসরাফিলের কাছেও জমিন অপারগতা পেশ করে। ইসরাফিলের কাছেও জমিন বলে, আমি মাটি দিয়ে মানুষ বানাবে, মানুষ আবার জমিনে বিশৃঙ্খলা করবে, বিশৃঙ্খলার সূচনা আমি মাটি হব না, অন্য জায়গা থেকে নেন। যেখান যেই মাটিতেই হাত দেয় সেই মাটি এই উত্তর দেয়। ইসরাফিলও ফেরত গেল। ইসরাফিলের পর আল্লাহ দায়িত্ব দিলেন মিকাইলের কাছে। মিকাইল জমিনে এসে যেই মাটিতে হাত দেয় ওই মাটি বলে, না আমাকে নেওয়া যাবে না, কারণ একটাই, এই মাটি থেকে মানুষ বানালে মানুষ জমিনের মধ্যে বিশৃঙ্খলা করবে, না আমি বিশৃঙ্খলার সূচনা হতে চাই না। মিকাইলও চলে যায়। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে হুকুম দেয়, আপনি যান জমিন থেকে মাটি নিয়ে আসেন, আমি বনি আদম বানাবো, খলিফা বানাবো। মালাকুল মউত আজরাইল জমিনে আসে, জমিনে এসে মাটিতে যখন হাত দেয় মাটি বলে, না না না, আমি জমিন থেকে মাটি নেওয়া যাবে না, এই মাটি থেকে আমাকে, এই জমিন থেকে মাটি নিলে এই মাটি থেকে মানুষ বানানো হবে, এই মানুষ জমিনের মধ্যে বিশৃঙ্খলা করবে, বিশৃঙ্খলার সূচনা আমি জমিন থেকে মাটি হতে দেব না। আজরাইল মনটা বড়ই শক্ত। আজরাইল বলে, না না, তোমার কোনো হুকুম চলবে না, আল্লাহ বলেছেন আল্লাহর হুকুমই এখানে কার্যকর করা হবে। মাটির ইচ্ছা না থাকা সত্ত্বেও জমিন থেকে আজরাইল মাটি নিয়ে আল্লাহর কাছে পেশ করে। তখনই আল্লাহ বললেন, ঠিক আছে, জমিনের ইচ্ছা থাকা সত্ত্বেও তুমি যেহেতু মাটি আনতে পেরেছো, আমি আমার হুকুম, মানুষ বানানোর পর প্রত্যেকটা মানুষেরই মৃত্যু হবে। চারজন ফেরেশতার মধ্য থেকে তুমি পারবা প্রত্যেকটা মানুষের রূহ কবজ করতে। আজরাইল দয়া আছে, চলে যেতে পারে, মিকাইলও চলে যেতে পারে, ইসরাফিলও চলে যেতে পারে, কিন্তু আজরাইল
আল্লাহর হুকুম পালন করার জন্য সবাই আল্লাহর হুকুম পালন করে, কিন্তু আজরাইলের মনটা বড়ই শক্ত। জমিন থেকে মাটি নিয়ে গেল, আল্লাহ তখন আজরাইল মালাকুল মউতের কাঁধে মৃত্যুর দায়ভারটা দিয়ে দিলেন যে আজ থেকে তুমি হবা মালাকুল মউত, মানুষের মৃত্যু তুমি ঘটাইবা, তোমার মাধ্যমে মানুষের মৃত্যু ঘটবে। এইভাবে আল্লাহ তাআলা জমিন থেকে মাটি গ্রহণ করলেন। জমিন থেকে যে মাটিটা নিলেন, প্রত্যেক জায়গা থেকে একটু একটু করে মাটি গ্রহণ করা হয়েছে। সব জায়গা থেকে মাটি একত্রিত করার কারণে কিছু মানুষ কালো হয়, কিছু মানুষ সুন্দর হয়, কিছু মানুষের স্বভাব নরম হয়, কিছু মানুষের স্বভাব অত্যন্ত কঠোর হয়। বিভিন্ন জায়গার মাটিকে একত্রিত করার কারণে এরকম বিক্ষিপ্ত অবস্থা হয়ে থাকে। আল্লাহ মাটিটা দিয়ে মানুষের আকৃতিতে একটা মানুষ বানাইলেন, কিন্তু এখনো রূপ দেন নাই। মাত্র একটা অবকাঠামো তৈরি করলেন। অবকাঠামো তৈরি করার পর আল্লাহ তাআলা 40 দিন পর্যন্ত এটাকে রেখে দিলেন, এটাকে বানিয়ে রেখে দিলেন। এটাকে রেখে দেওয়ার পর একটা মাত্র দেহে অবকাঠামো রাখা, একটা মূর্তির মতো অবকাঠামো রাখা আছে 40 দিন পর্যন্ত। ওই যে আজাজিল, যে জমিনের মধ্যে জিনদেরকে সরিয়ে দিয়েছিল, আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর অনেক নিকটে চলে গিয়েছিল, লৌহে বাইতুল মামুর পর্যন্ত ইবাদত করতে করতে চলে গিয়েছিল। বাইতুল মামুরে কয়েকটা শব্দ লেখা ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদের নাম আছে। ওই আজাজিল চিন্তা করলো, আমি ইবাদত করতে করতে ফেরেশতাদের চেয়েও বেশি আমি দামি হয়ে গিয়েছি, তো আল্লাহর নামের পাশে এটা কোন নাম যাকে আল্লাহ এত সম্মান দিয়ে বসাইছেন, ওটা আমাকে জানতেই হবে, ওটা আমাকে জানতেই হবে। আমি জানি না, অথচ ওই ব্যক্তিটাকে তার ভিতরে জানার জন্য অহংকারিত্ব সৃষ্টি হলো। এই অহংকার নিয়ে আজাজিল যখন ফিরে আসলেন, দেখলেন যে আল্লাহ তাআলা এই মাটির একটা অবকাঠামো বানিয়ে রেখেছেন। মাটির একটা জিনিস, মুখ আছে, ফুটা আছে, কানের ছিদ্র আছে, নাকের ছিদ্র আছে। আজাজিল এই মুখ দিয়ে প্রবেশ করে কান দিয়ে বের হয়, নাক দিয়ে প্রবেশ করে এক দিয়ে প্রবেশ করে নিচের দিক দিয়ে বের হয়। কারণ শয়তান তো রগ দিয়ে চলাচল করতে পারে, একটার ভিতর দিয়ে ঢুকে আর একটা দিয়ে বের হয়। আল্লাহ এটা কি বানাইছে, কোনো ক্ষমতা নাই, কিছুই করতে পারে না, কি এটা বানাইলো, একটা মাত্র দেহ, কিছুই নাই, ক্ষমতা নাই, এগুলো করে সে চলে গিয়েছে। কিছুদিন পর আল্লাহ তাআলা তার ভিতরে রূহটাকে ফুঁকে দিলেন। রূহটাকে আল্লাহ তাআলা মাথার দিক থেকে ফুঁকে দিলেন, মাথায় ফু দিলেন। তার ভিতরে রূহটা সঞ্চালন হচ্ছে। রূহটা যখন পুরোটা শরীরের ভিতরে সঞ্চালন হচ্ছে, প্রথমে রূহটা গলা পর্যন্ত আসলো, মাথার কার্যক্ষমতা শুরু হয়ে গিয়েছে। তারপর আবার নিচের দিকে রূহ আসতেছে, বডি পর্যন্ত রূহ আসলো, বডির কার্যক্ষমতা শুরু হয়ে গিয়েছে। এবার আদম আলাইহিস সালাম চলতে চায়, এখনো তো পায়ের মধ্যে রূহ সঞ্চালন হয় নাই, এজন্য চলতে পারে না। পুরো শরীরে রূহের সঞ্চালন হয়ে গেল। রূহের সঞ্চালন হওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাসি দিলেন। হাসি দেওয়ার সাথে সাথে পাঠ করলেন আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম কি পড়লেন? আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালামের জবাবে ফেরেশতারা তখন পাঠ করেছিলেন ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এজন্য কেউ যখন হাসি দেয় সে বলবে আলহামদুলিল্লাহ। জবাবে যেই ব্যক্তিটা থাকে, দূরে থাকে, কাছে থাকে, যে শুনবে আলহামদুলিল্লাহ, সে বলবে ইয়ারহামুকাল্লাহ। এটা সেই শুরু লগ্ন থেকে আদম আলাইহিস সালাম থেকে শিক্ষা। আল্লাহ তাআলা প্রথমে আদম আলাইহিস সালামের মাথার দিক থেকে রূহটা ফুঁকে দিয়েছিলেন। প্রথমে রূহটা মাথায় সঞ্চালন হয়েছিল। এই জন্য আমাদেরকেও দেখবেন, আপনার যদি পায়ে ব্যথা পান, সর্বপ্রথম আপনার মাথায় অনুভব হয়, আপনার ব্রেইন এটাকে গেস করে, উপলব্ধ করে। পায়ে ব্যথা পাইছেন, শরীরের কোন জায়গাটায় ব্যথা পাচ্ছেন, আপনার মাথা প্রথমে অনুভব করে। কারণ আদম আলাইহিস সালামের মাথা থেকে রূহটা সঞ্চালন হয়েছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানো হয়ে গিয়েছে। বানানো হওয়ার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু জিনিস শিক্ষা দিলেন। আল্লাহ বলেন,
وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা অতঃপর আদমকে সকল ফেরেশতাদের সামনে উপস্থিত করলেন فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আদমকে যে নামগুলো শিক্ষা দিয়েছি তোমরা এই নামগুলো আমাকে বলো ফেরেশতাদেরকে বললেন তোমরা এই নামগুলো আমাকে বলো ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ফেরেশতারা বলল আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি লা ইলমা লানা আমাদের কোনো জ্ঞান নাই ইল্লা মা 'আল্লামতানা তবে আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেন আমাদের ততটুকুই জ্ঞান আছে এর চেয়ে বেশি নাই যতটুকু আপনি দান করেন আমাদের ততটুকুই জ্ঞান আছে এর চেয়ে বেশি নাই ইন্নাকা আনতাল আলিমুল হাকীম নিশ্চয় আপনি হলেন সর্বজ্ঞানী এবং সবচেয়ে প্রজ্ঞাময় ফেরেশতাদেরকে নামের কথা বললেন ফেরেশতারাও পারগতা পেশ করলো তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন قال يا آدم أنبئهم بأسمائهم আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আদম আনবিউহুম বিআসমাইহিম যে নামগুলো শিক্ষা দেওয়া হয়েছিল এই নামগুলো আপনি ফেরেশতাদেরকে শুনিয়ে দেন ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম আদম আলাইহিস সালামকে আল্লাহ যেমনি ভাবে নামগুলো শিক্ষা দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক তেমনি ভাবে সবগুলো নাম পড়ে শুনিয়ে দিয়েছেন আনবিউহুম বিআসমাইহিম সবগুলো নাম পড়ে শুনিয়ে দিয়েছেন আল্লাহ তখন বললেন ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বললেন আমি কি বলি নাই যে তোমাদেরকে আমি ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ যে আমি আসমান এবং জমিনের অদৃশ্যের খবর জানি ওয়া আ'লামু মা তুবদুন তোমাদের অপ্রকাশিত যেই কথা প্রকাশিত যেই কথা আছে অপ্রকাশিত যেই কথা আছে প্রকাশ্য অপ্রকাশ্য সবকিছুই আমি জানি আপনি যদি কোনো একটা জায়গায় যান একজনকে নিয়ে গেলেন কাজটা করাবে একজন বলল ভাই একজন লোক দিয়েন আমি গাছ থেকে নারকেল পারবো আপনি একজন বাচ্চাকে নিয়ে গেলেন দেখতে ছোট যার গাছ থেকে নারকেল পেরে দিবে সে বলল যাকে নিয়ে আসছেন তাকে দিয়ে হবে না আপনি বললেন না ও চালাক আছে ও দুরন্ত আছে ও দিয়ে পারবে কিন্তু ও যদি খুব সুন্দর করে পেরে দেয় গাছটাকে ছাঁটাই করে দেয় দেখে পরবর্তীতে বলবেন না যে দেখছো মিয়া ও ছোট হলেও বারুদ আছে ছোট হলে আমি বলছিলাম না পারবে ঠিক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন আমি যা জানি তুমি তা জানো না মানুষ আমি বানাবো আমি এটা জানি মানুষ কি করবে আমার তাসবিহ পাঠ করবে দেখেছো তো তোমরা পারো নাই কিন্তু মানুষ পেরেছে ফেরেশতাদের সামনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার পর আরেকটি ঘটনা ঘটেছে সহিহ বুখারীর 6227 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم على صورته طوله 60 ذراعا এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাম্মা খালাকাল্লাহু আদম আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আলা সূরাতিহি একটা আকৃতি দিয়ে তার আকৃতিটা কেমন ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তুলুহু 60 যিরাআ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে বানিয়েছিলেন লম্বাই কত গজ 60 গজ তুলুহু 60 যিরাআ লম্বাই বানালেন 60 গজ ফালাম্মা খালাকাহু যখন তাকে বানালেন রূহটা সঞ্চালন করে দিলেন ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা আন-নাফারি মিনাল মালাইকাতি জুলুস আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আপনি ফেরেশতাদের দলের কাছে যান ইযহাব ফাসাল্লিম গিয়ে তাদেরকে সালাম দেন আপনি তাদের কাছে যান গিয়ে তাদেরকে সালাম দেন ফাসতামি' মা ইউহাইয়ুনাক এবং শুনবেন ফেরেশতারা কি উত্তর দেয়
আপনি ফেরেশতাদেরকে সালাম দিবেন এবং ফেরেশতারা কি উত্তর দিবে সেটাও মনে রাখবেন, শুনবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। কি বললেন? আসসালামু আলাইকুম। ফেরেশতারা উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি উত্তর দিলেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এজন্যই মুফাসসিরিনে কেরামগণ লিখেন, যখন কেউ সালাম দিবে তাকে সালামের উত্তরে একটু বাড়িয়ে দিতে হবে, একটু বাড়িয়ে উত্তর দিতে হবে। কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, আপনি উত্তর দিবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনাকে উত্তর দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর একটু বাড়িয়ে দিতে হবে, অন্যথায় অন্তত পক্ষে সে যে সালাম দিয়েছে তার সালামের উত্তর দিতেই হবে, ওয়াজিব। উত্তর দেয়া ওয়াজিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানালেন ৬০ গজ লম্বা করে, তারপর গেলেন ফেরেশতাদেরকে সালাম এবং উত্তরের আদান প্রদান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সে ৬০ গজ ছিল। জান্নাতে যখন থাকবে, জান্নাতে যখন আবার আদম সন্তান প্রবেশ করবে, প্রত্যেকটা আদম সন্তান জান্নাতের মধ্যে ৬০ গজ লম্বা হয়ে যাবে। ভালো লাগে না? জান্নাতে গেলে আপনিও ৬০ গজ হয়ে যাবেন। আদম সন্তান জান্নাতে সবাই বরাবর থাকবে। আদমকে আল্লাহ তাআলা বানিয়ে দিলেন, রূহটা ভিতরে সঞ্চালন করে দিলেন। রূহটা সঞ্চালন হওয়ার পর সাথে সাথে তিনি কি পড়েছিলেন মনে আছে? আলহামদুলিল্লাহ, একটা হাসি দিয়েছিলেন। হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ পড়েছেন। আলহামদুলিল্লাহ, ফেরেশতারা জবাব দিয়েছিলেন ইয়ারহামুকাল্লাহ। আরেকটা শিক্ষা জানলাম, যদি হাসি দেই বলতে হবে আলহামদুলিল্লাহ, উত্তরে কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানালেন, রূহটাও দিয়ে দিলেন। এবার ফেরেশতাদের সামনে এসে কিছু জিনিস মুআশারাত, আদব কায়দাও শিক্ষা হয়ে গেল। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। নবী গো, আপনি স্মরণ করেন, কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদম, ফেরেশতা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করেছে, একমাত্র কে করে নাই? শয়তান ইবলিস করে নাই। ইবলিস সে করে নাই, সবাই সিজদা করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পর জিবরিলকে বললেন, আল্লাহ জিবরিলকে বললেন একটা জান্নাত থেকে একটা সিংহাসন নিয়ে আসো। একটা সিংহাসন আনা হলো, সিংহাসনের মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বসানো হলো। আদম আলাইহিস সালাম একটা সিংহাসনে বসলেন। সামনে আগত, সামনে সমস্ত ফেরেশতারা উপস্থিত, সমস্ত ফেরেশতারা উপস্থিত আছে। আল্লাহর যত মাখলুক ছিল তখন সব কিছু উপস্থিত আছে। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন উসজুদু লিআদম, সবাই সিজদা করেছে, একমাত্র ইবলিস করে নাই। সবাই সিজদার মধ্যে লুটে গেছে, সবাই সিজদার মধ্যে লুটেছে। আল্লাহর আদেশ সিজদায় লুটে গিয়েছে, কিন্তু সে যায় নাই। সবাই মাথা উঠিয়ে দেখে, সবাই সিজদা থেকে মাথা উঠায়, কিন্তু একজন উঠায় না। মসজিদের মধ্যে সবাই যদি সিজদায় যায়, একজন যদি দাঁড়িয়ে থাকে কেমন দেখা যাবে? সবাই সিজদায়, একজন দাঁড়িয়ে আছে। সবাই ইবলিসের দিকে তাকায় আছে, কি ভাই কেন তুমি সিজদা করো না? আল্লাহ বললেন সবার তাকানো, আবার আল্লাহর আদেশ লঙ্ঘন। আল্লাহ বললেন কেন তুমি সিজদা করলা না? ইবলিস বলে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে আবা, সিজদা করতে অস্বীকার করেছে। কেন অস্বীকার করলো? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন মাটি থেকে। আটাল মাটি থেকে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। আর যে ইবলিস আজাজিল, জিনদের সর্দার, ফেরেশতাদেরও সর্দার হয়েছিল, এই আজাজিলকে আল্লাহ শয়তানকে সৃষ্টি করেছেন আগুন থেকে। জিনদের মূল হলো আগুন। শয়তান ইবলিস বলেছে আমি হলাম আগুন থেকে তৈরি, আগুনের গতি হলো উপরে। মানুষ হলো, আদম হলো মাটির তৈরি, মাটির গুণ হলো নিচে।
মাটিকে আপনি উপরে ঢিল দিলেও নিচে আসবে, কিন্তু আগুনকে যতই গর্তের ভিতরে ঢুকাই আবার জ্বালায়া দিবেন, এটা উপরের দিকে উঠবে। আদম, ইবলিস বলে, আজাজিল বলে, উপরের গতিশীল বস্তু নিচের গতিশীল বস্তুকে সিজদা করতে পারে না। ওয়াস্তাকবারা, সে অহংকারিত্ব প্রদর্শন করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সেই কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আল্লাহ তাআলা আজাজিলের ব্যাপারে, এই শয়তানের ব্যাপারে শয়তানকে বললেন, তুমি কাফের হয়ে গিয়েছো, অবাধ্য হয়ে গিয়েছো, তোমার আর জান্নাতে থাকার অনুমতি নাই। সে ইবাদত করতে করতে উপরে গিয়েছিল, আবার আল্লাহ তাকে বের করে দিবেন। এবার আল্লাহ বলেন, তুমি বিতাড়িত হও, তুমি আজ থেকে বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওই যে আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতান, তারপরে যে পড়ি রজিম, রজিম শব্দের অর্থ হলো বিতাড়িত। ওই যে সেদিন সে বিতাড়িত হয়েছিল, এজন্য আমরা সব সময় কোরআন তেলাওয়াতের পূর্বে এমনিতেও যখন পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ বিতাড়িত শয়তান থেকে আপনার কাছে পানাহ চাই। বিতাড়িত শয়তান, আল্লাহ তাআলা শয়তানকে বিতাড়িত করে দিলেন। এবার শয়তান এতদিন ইবাদত করেছে, যাওয়ার পূর্বে তো কিছু নিয়ে যেতে হয়। আল্লাহর কাছে কয়েকটা জিনিস কামনা করলেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আর মানুষের রোগের ভিতরে চলাচল করে আমি যেন মানুষকে ধোঁকা দিতে পারি, এই একটা ক্ষমতা দেন। হ্যাঁ, ক্বালা রাব্বি ফানজুরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দেন। আল্লাহ বললেন, ঠিক আছে যাও, দিয়ে দিলাম। শয়তান এতটা অবাধ্য হওয়ার পরেও শয়তান জানতো আল্লাহ তাআলার রাগের চেয়ে আল্লাহর দয়াটা সবচেয়ে বেশি। আল্লাহ যতই রাগ করেন, কিন্তু আল্লাহর দয়া বেশি। আল্লাহর কাছে এই মুহূর্তে চাইলেও আল্লাহ দিতে বাধা দিবেন না, বারণ করবেন না। এজন্য আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ দিয়ে দিলেন, বিতাড়িত করে দিলেন। আসমান থেকে, জান্নাত থেকে তাকে বিতাড়িত করে জমিনের মধ্যে তাকে পাঠাইয়া দিলেন। আদম আলাইহিস সালাম কি আছেন না জান্নাতে? এখনো জান্নাতেই আছেন, মাত্র শুরু, তার সময়টা মাত্র শুরু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিংহাসনে বসা, আল্লাহ জিবরিলকে হুকুম দিলেন, আদম আলাইহিস সালামের সিংহাসনটা সহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেন, তাকে জান্নাতে প্রবেশ করাইয়া দেন। আদমকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে হুর গিলমান, জান্নাতের নাজ নিয়ামত উপভোগ করছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, খাচ্ছেন, দেখছেন, কত সুন্দর নয়নাভিরাম দৃশ্য উপভোগ করছেন। কিন্তু কিসের যেন মনের ভিতরে একটু শূন্যতা শূন্যতা অনুভব হয়। সবই আছে, তারপরেও যেন কি নাই, কি একটা যেন নাই, কি একটা যেন নাই। আদমের মনের ভিতরে যে শূন্যতা অনুভব হয়, ফেরেশতারাও জানে না, কেউই জানে না, কিন্তু আল্লাহ জানে কিনা? আল্লাহ তো জানেন। আল্লাহ তাআলা জিবরিলকে হুকুম দিলেন, জিবরিল যাও, আদমের বাম পাশের পাঁজরের একটা হাড় বের করে ওই পাঁজর থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। একদিন রাত্রি বেলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিদ্রা গেলেন, ঘুমের মধ্যে গেলেন। সকালে উঠে দেখেন সুন্দরী, রূপবতী, গুণবতী একজন নারী তার পাশে বসা। জীবনে কোনোদিন এমন নারী দেখি নাই। একমাত্র পুরুষ, আমি একমাত্র পুরুষ, আর কোনো পুরুষই নাই। নারীর তো কথাই নাই, কোনোদিন নারী চোখেই দেখি নাই। পাশে যদি হঠাৎ এই নারী অলংকার দ্বারা সজ্জিত একজন নারীকে দেখলাম, এটা কারণটা কি? অলংকার সজ্জিত, কানে দুল, নাকে দুল, গলায় হার, মালা আছে, হাতের মধ্যেও বালা আছে, অলংকার সজ্জিত, একদম সাজানো গোছানো। নারীদেরকে সাজলে খুব সুন্দর দেখায়। একদম সাজিয়ে গুছিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে বসিয়ে রাখলেন। সকাল যখন হলো, দেখে আদম আলাইহিস সালাম চমকে গেলেন, ধরতে গেলেন। আল্লাহ বললেন, রাখেন, আগে বিয়েটা পড়ায় নেই, তারপরে ধরবেন। আল্লাহ তাআলা নিজেই তাদের বিয়ে পড়ালেন। বিয়ের মহরানা খুতবা দিয়ে আল্লাহ নিজে খুতবা পাঠ করে আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিয়ে পড়িয়ে দিলেন। তারা দুইজন জান্নাতের মধ্যে রইলেন। ওই যে বলেছিলাম, হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে আল্লাহ তাআলা অলংকারে সজ্জিত করে পাশে বসিয়ে রেখেছিলেন।
আদম আলাইহিস সালাম দেখলেন মেয়েটা তো খুব সুন্দর, কানেও দুল আছে, গলায়ও মালা আছে, হাতেও বালা আছে, অনেক সুন্দর অলংকারে সজ্জিত। অলংকার দিলে সুন্দর দেখা যায় না? অলংকার দিলে একটু অতিরিক্ত সুন্দর দেখায়। আল্লাহ আদমকে বললেন, আদম, আপনার পাশে যাকে এখন বিয়ে পড়িয়ে দেওয়া হলো এটা আপনার স্ত্রী, আর মহিলাদের সৌন্দর্য হলো অলংকারের মধ্যে, আর আপনারও কি সৌন্দর্যের দরকার আসেনি? আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, দিলে মন্দ কি, আপনার তো অভাব নাই, দিলে আমি বারণ করব না। আল্লাহ বললেন, ঠিক আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অলংকারের জন্য দাড়ি দিয়ে দিলেন, অলংকারের জন্য দাড়ি দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন মেয়েদের অলংকার হলো স্বর্ণ গহনা, এজন্য মেয়েদের স্বর্ণ গহনা জায়েজ, আর পুরুষের অলংকার হলো দাড়ি, ওই জন্য পুরুষের সৌন্দর্য হলো দাড়ির মধ্যে, স্বর্ণ গহনা হারাম। আর দাড়িটা কামায়া যেন মহিলা সেজে গেছে। ইতিহাস জানি না, আমাদের আদি পিতা আদম থেকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাড়ি দিয়েছিলেন অলংকার স্বরূপ, ঠিক আছে? দাড়ি দিয়েছিলেন অলংকার স্বরূপ। আল্লাহ দুইজনের বিয়ে পড়িয়ে দিলেন, তারা দুইজন এবার জান্নাতের মধ্যে বসবাস করতেছেন, জান্নাতের মধ্যে বিচরণ করতেছেন। জান্নাতের মধ্যে জিবরাইল আমিন তাদেরকে দেখিয়ে দেয় এটা ওটা, অনেক জায়গায় বিচরণ করাচ্ছে, তারাও জান্নাতের মধ্যে থাকতেছেন। আল্লাহ তাআলা একটা আদেশও দিয়ে দিয়েছেন, জান্নাতের মধ্যে থাকতে পারবেন, বিচরণ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, তবে একটা বাধা আছে। কি বাধা? আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا, জান্নাতের মধ্যে থাকবেন, ভক্ষণ করবেন, আহার করবেন, কোনো বাধা নাই। وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। আল্লাহ বললেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, আপনারা দুইজন এই গাছের নিকটেও যায়েন না, এই গাছের নিকটেও যায়েন না, যদি যান ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যান তাহলে কিন্তু আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি অপরাধী হয়ে যাবেন। শয়তান এবার সুযোগ পাইছে, কি দিয়ে মানুষদেরকে ধোঁকা দেবে। শয়তান তো জমিনে, আদম হাওয়া তো জান্নাতে। শয়তান আল্লাহর কাছে প্রতিজ্ঞা করে বের হয়েছিল, আল্লাহ, আপনার এই যে মানুষদের কারণে আমি বিতাড়িত হয়েছি, প্রত্যেকটা আদম সন্তানকে আমি লাঞ্ছিত করব, আদম সন্তানকে আমি গুমরা পথভ্রষ্ট করব, প্রত্যেকটাকে করব। আল্লাহ বলে দিয়েছিলেন, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আমার যে নেককার বান্দারা আছে, যারা আমার ইবাদত করবে, তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। ইল্লা ইবাদাকা মিন্নি আস-সালিহ, আমার ইবাদত গুজার নেককার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। আমার বান্দারা যদি গুনাহ করেও, তুমি যদি ধোঁকা দাও গুনাহ করে, যত গুনাহ হোক, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ হয়, আকাশের বিশালতা পরিমাণও যদি গুনাহ হয়ে যায়, গুনাহ হওয়ার পর যদি আমার বান্দা একবার আমার কাছে ফিরে তওবা করে, আমি আমার বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। শয়তানও আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ বান্দাকে সুযোগ দিয়েছেন, গুনাহ হতেই পারে, বান্দা তওবা করবে, আমি মাফ করে দেব। এবার আদম আলাইহিস সালাম জান্নাতে, হাওয়াও জান্নাতে, বলে দিয়েছেন এই গাছের নিকটেও যেও না। শয়তান খুঁজতেছে কখন ধোঁকা দেবে। শয়তান সময়টা, পূর্ণ সময়টা এই কাজেই ব্যয় করে কিভাবে আদমের কাছে পৌঁছা যায়। কেননা সে তো হলো জমিনে, আদম তো হলো জান্নাতে, জমিনে বসে তো আর জান্নাতে ধোঁকা দেওয়া যাবে যাবে না। ধোঁকা দিতে হলে কাছে আসা লাগবে। কিভাবে এখন ধোঁকা যাওয়া যায়? শয়তান এবারে চিন্তা করতেছে কিভাবে যাওয়া যায়। শয়তান যে পূর্বে আল্লাহর ইবাদত করেছিল হাজার হাজার বছর, শয়তান আল্লাহর অনেকগুলো কথা জানতো, কিভাবে দোয়া করলে আল্লাহ কবুল করবেন, কিভাবে দোয়া করলে আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে, সবই জানতো, কিন্তু আল্লাহর কাছে তওবাটা নসিব হয় নাই, অবাধ্যটা না করলেই চলতো, তাই না? দেখেন, শয়তানও জানতো, এটাও জানে এই মুহূর্তে শয়তান বিতাড়িত হয়ে আসার পরেও শয়তান চিন্তা করতেছে কিভাবে এখন ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর কাছে যাওয়া যায়, মানার জন্য না, ধোঁকা দেওয়ার জন্য কিভাবে যাওয়া যায়। চিন্তা করতে করতে মাথায় আসলো, আল্লাহ তাআলা বলেছিলেন আল্লাহর কিছু ইসমে আজম আছে, ইসমে আজম দিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। শয়তান বের করলো ইসমে আজম গুলো, ইসমে আজম পড়ে শয়তান আল্লাহর
নিকটে তো যেতে পারে নাই, কিন্তু আসমান পর্যন্ত পৌঁছেছে। আসমান পর্যন্ত, ইসমে আজম পর্যন্ত পৌঁছেছে। ওই আসমানে পৌঁছে দেখলেন যে একজন ময়ূর আসমানের দরজার মধ্যে রক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ময়ূর রক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ময়ূরকে বললেন, ভাই আমি ভিতরে প্রবেশ করতে চাই। ময়ূর বলে, বান আংতা, তুমি কে? ওই ইবলিস শয়তান বলে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। ময়ূর বলে, না, তুমি ফেরেশতা হও আর যাই হও, আল্লাহর পক্ষ থেকে এর ভিতরে ঢোকার জন্য কারো অনুমতি নাই, কেউ এটা প্রবেশ করতে পারবে না। তখন শয়তান ময়ূরকে বলে, আমি তোমাকে তিনটা জিনিস শিক্ষা দেব, তিনটা জিনিসে তোমার অনেক উপকার হবে। এক নাম্বার, আমি তোমার একটা জিনিস শিক্ষা দিব, এই একটা জিনিসে তোমার তিনটা উপকার হবে। ময়ূর বলে, কি শিক্ষা দিবা বলো? ওই ইবলিস শয়তান বলে, আমি তোমাকে এমন একটা ইসমে আজম শিক্ষা দেব, যে ইসমে আজমের বদৌলতে তুমি কোনোদিন বৃদ্ধ হবা না, কোনোদিন বৃদ্ধ হবা না, সবসময় যেমন আছো যুবক টাগরা এমনই থাকবা। দুই নাম্বার, এই ইসমে আজমের বিনিময়ে কোনোদিন তোমার মৃত্যু হবে না, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকবে, লম্বা তুমি হায়াত পাইবা, কোনোদিন মৃত্যু হবে না। তিন নাম্বার, যে ইসমে আজম তোমাকে শিক্ষা দিব, এই ইসমে আজম তুমি যদি পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে কোনোদিন জান্নাত থেকে বের করবেন না। প্রস্তাবটা কি খারাপ না ভালো? অনেক চমৎকার প্রস্তাব দিয়েছে। ময়ূর এবার প্রস্তাব পেয়ে রাজি হয়ে গিয়েছে, চলো ভাই দেখি। ময়ূর এখান থেকে নিয়ে আসমানের দরজা খুলে দিয়েছে। এবারে জান্নাতের দরজায় গিয়ে দেখে, জান্নাতের দরজার আগে একটা সাপ প্রস্তুত আছে, ওখানে রক্ষী আছে সাপ। সাপকে বলে, ভাই চলো, আমি প্রবেশ করার অনুমতি দাও। সাপ এবার বলে, না, এখানে যেই হোক, ফেরেশতা হোক আর যাই হোক, আল্লাহ এখানে কাউকে প্রবেশ করার অনুমতি দেয় নাই। তাকেও সে এই ইসমে আজমের প্রলোভন দেয়। প্রলোভন দিয়ে সাপ তাতেও রাজি হয় না। সর্বশেষ বলে, আমি বাহিরে বের হব না, তুমি তোমার ছোবল মারো, তুমি তোমার ছোবলটা মাথাটা গোল করো, তোমার মুখের ভিতরে প্রবেশ করে আমি জান্নাতে যাব। দেখবেন সাপের শরীরের চেয়ে তার মুখ কয়েক গুণ বড়, শরীরের চেয়ে কয়েক গুণ বড় জিনিস সে ভক্ষণ করতে পারে, যদিও মাথাটা ছোট। একটা সাপ দেখবেন ছোট, কিন্তু একটা ছাগল আস্তা গিলে ফেলে, একটা ছাগল গিলে ফেলে, মাথাটা ছোট্ট একটু মাথা। ভাববেন যে পেটের ভিতরে এটা আসলো কি করে, এত বড়টা ঢুকাইলো কি করে? ওই শুরুলগ্ন থেকেই শয়তান সাপের মাথার মধ্যে ভর করেছিল। কিভাবে ভর করেছে? শয়তান বলে, তুমি ছোবল মারো, ছোবল মারলে দেখবেন সাপের মাথাটা চ্যাপ্টা হয়ে বড় হয়ে যায়। সাপের মাথাটা যখন এমন হয়েছে, শয়তান এই জায়গায় অবস্থান করে এবার ভিতরে প্রবেশ করতেছে, জান্নাতে যাবে ধোঁকা দেওয়ার জন্যে। শয়তান সাপের মাথার উপর ভর করে, মুখের মধ্যে ভর করে ভিতরে প্রবেশ করলো। জান্নাতের অদূর থেকে, কিছুটা দূর থেকে মায়া কান্না শুরু করে দিল। শয়তান আজাজিল ইবলিস মায়া কান্না শুরু করে দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই শয়তানের কান্না শুরু শোনার জন্যে জান্নাতের মধ্যে যে হুর গিলমান ছিল, জান্নাতের হুরেরা ওই কান্না দেখার জন্য এসেছে। হুরদের সাথে সাথে ওই যে জান্নাতে দুইজন আদম এবং হাওয়া, হাওয়া আলাইহিস সালামও কান্না শোনার জন্য এসে গিয়েছে। আদম আলাইহিস সালাম যান নাই, কারণ তিনি পুরুষ। এজন্য দেখবেন কোন জায়গায় যদি কোনো একটা আওয়াজ হয়, অথবা কোনো জায়গায় কিছু একটা হয়, সর্বপ্রথম মহিলাদের মাধ্যমে কথা বেশি ছড়াছড়ি হয়। সাংবাদিকতার চেয়েও মহিলারা কথা দ্রুত ছড়ায়। কোন একটা জিনিস যদি একটা জায়গায় কিছু দেখানো হয়, মহিলারা সবাই জড়ো হয়। একটা জায়গায় পুরুষ এটাকে অ্যাবাউট করবে, কিন্তু মহিলারা আগ্রহের সাথে দেখে। ওই যে তাদের শুরুলগ্ন থেকেই ইবলিস যখন মায়া কান্না শুরু করেছে, সবাই কান্নার আওয়াজ শুনেছে। হুররাও গিয়েছে, হাওয়া আলাইহিস সালামও গিয়েছে, কিন্তু আদম আলাইহিস সালাম যান নাই। হাওয়া গিয়ে দেখে কি হয়েছে, এই যে ইবলিস, তার তো টার্গেট হলো হুর নাকি হাওয়া? হাওয়া আলাইহিস সালাম টার্গেট। হুরদের প্রতি কারো প্রতি তার নজর নাই। হাওয়া আলাইহিস সালামকে দেখে সে কি ইমপ্রেস হচ্ছে কিনা, যখন দেখলো তার কান্নায় তার প্রতি মায়া এসেছে, সর্বশেষ হাওয়ার কাছে গিয়ে বলে, বোন আপনি এখানে আছেন, আপনি সব কিছুই তো করতে পারতেছেন, কিন্তু এই যে গাছটা আছে, এই গাছের পাশে আসতে আপনার কিসের বাধা? কিসের আপনার বাধা?
তখন হাওয়া আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা বারণ করেছেন, নিষেধ করেছেন, এটা যদি ভক্ষণ করে এমন হবে জালেমদের অন্তর্ভুক্ত হব। এবার শয়তান বলে, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আমি আপনাকে বলতেছি না না না, আল্লাহ আপনাকে ধোঁকা দিচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ আপনাকে ধোঁকা দিচ্ছে, এমনটা হতেই পারে না। আল্লাহ চান আপনাকে এটা পরে এটা ভক্ষণ করাবেন, এটা খেলে আপনি জান্নাতের মধ্যে চিরস্থায়ী হবেন। উল্টাটা বোঝাচ্ছে যে এটা যদি খান তাহলে আপনি জান্নাতে চিরদিনের জন্য থাকতে পারবেন, আপনি চিরস্থায়ী হবেন, খেয়ে ফেলেন। হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আদম আলাইহিস সালাম স্বামীকে ছাড়া এটা কিভাবে ফাইসালা করি, স্বামীকে ছাড়া কিভাবে ফাইসালা করি, তা আমি স্বামী ছাড়া খেতে পারবো না। এবার ইবলিস তাকে বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, আপনি ঘরের মধ্যে নিয়ে যাবেন, আপনি স্বামীর সাথেই খাবেন, কিন্তু আপনার স্বামী যদি না করে তখন কি করবেন? পুরুষ মানুষ উল্টা সিধা বুঝতে পারে, আপনি তো মেয়ে মানুষ, সংসারটা বোঝা আপনার দায়িত্ব। ইবলিস তাকে বুঝাইতেছে যে আপনি আপনার স্বামীকে খাওয়ানোর একটা পদ্ধতি বের করতে হবে। এবার হাওয়া আলাইহিস সালাম মেয়ে মানুষ, নরম মানুষ, কোমলমতি মানুষ, অন্তরটা বড়ই নরম। এবার শয়তানের কাছ থেকে বুদ্ধি চাই যে কিভাবে আমি আমার স্বামীকে এটা খাওয়াতে পারি, বলে দেন। এবার ইবলিস বলতেছে, ঘরের মধ্যে যাবেন, রাত্রির বেলা আপনার স্বামী যখন ঘুমাবে এই পানিটা আপনার স্বামীকে পান করাবেন, এতে আপনার স্বামী অচেতন হবে, কিছুটা অচেতন অবস্থায় হবে, তারপরে আপনি আপনার স্বামীকে এটা ভক্ষণ করিয়ে দিবেন, বলতেও পারবে না। ঠিক আছে, এই বুদ্ধি অনুযায়ী এই ফলটা নিয়ে আসছে। রাত্রির বেলা স্বামীকে অচেতন অবস্থায় এই ফলগুলো দুইটা নিজে একটা ভক্ষণ করেছে এবং আদম আলাইহিস সালামকেও একটা খাইয়ে দিয়েছে। আদম আলাইহিস সালাম যখনই ফলটা ভক্ষণ করেছেন, সাথে সাথে জান্নাতি যে পোশাক তার শরীরের মধ্যে ছিল, ওই শরীরের থেকে জান্নাতি পোশাকগুলো খুলে গিয়েছে। জান্নাতি খাবার খাওয়ার পর জান্নাতের মধ্যে কোনদিন ইস্তেনজার জরুরত হবে না, প্রস্রাব পায়খানার জরুরত হবে না, কিন্তু এই ফল খাওয়ার পর তাদের প্রস্রাব পায়খানার জরুরত হয়ে গিয়েছে। এখন কি হবে? আল্লাহ জানিয়ে দিলেন, আদম ভুল হয়ে গিয়েছে, এবার আপনি আর জান্নাতে থাকার উপযুক্ত না, আপনাকে এবার দুনিয়াতে যেতে হবে, দুনিয়াতে নিয়ে আসতে হবে। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে তার সিংহাসনটা ছিল, ওই সিংহাসনটা সহ আদমকে খুরাসানে এবং আদমকে সিংহলে এবং হাওয়া আলাইহিস সালামকে খুরাসানের মধ্যে প্রেরণ করেন। আদম আলাইহিস সালামকে সিংহলে এবং হাওয়া আলাইহিস সালামকে খুরাসানে প্রেরণ করেন। এখানে পাঠানোর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ভুল হয়ে গিয়েছিল, আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাকুতি মিনতি করতেছেন, আল্লাহ মাফ করে দেন। আল্লাহর কাছে কাকুতি করতেছেন, উপরের দিকে তাকিয়ে আল্লাহর কাছে রুনা জারি করতেছেন। আল্লাহর কাছে রুনা জারি করতে করতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। আদমকে সিংহলে এবং হাওয়াকে খুরাসানের মধ্যে পাঠানো হয়েছে। দুইজন দুই জায়গায়, সবাই একজন আরেকজনকে খুঁজতেছে, কখন দেখা হয়, কখন দেখা হয়। তাফসীরের কিতাবের মধ্যে আছে তাদেরকে দুনিয়াতে পাঠানোর 300 বছর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফাতের ময়দানে জাবালে যে রহমত পাহাড়টা আছে, এই জাবালে রহমতের উপর বসে বসে তাসবিহ পাঠ করতেছিলেন, তাসবিহ পড়তেছিলেন। ইত্য বছরে তিনি তার দৃষ্টিটা তাকালেন, তিনি দেখলেন জেদ্দার দিক থেকে একটা নারী সামনের দিকে এগিয়ে আসতেছে। 300 বছর পর স্ত্রীকে দেখলেন, স্ত্রী আসতেছে, দৌড়ে গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরলেন, দৌড়ে গিয়ে স্ত্রীকে ধরলেন। 300 বছর পর দেখা হয়েছে ওই আরাফাতের জাবালে রহমতের পাহাড়ে। এজন্যই ওখানে গেলে বলা হয়, এখানে আমাদের মা হাওয়া এবং আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর সর্বপ্রথম এই জায়গায় সাক্ষাৎ হয়েছিল, এই জায়গায় সাক্ষাৎ হয়েছিল। সাক্ষাতের পর এবার জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, জিবরিল যান, আপনি তাদেরকে কিছু বিধি বিধান বলে দেন, কিছু দুনিয়াতে থাকার নিয়ম কানুন শিক্ষা দিয়ে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে পেয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, সাথে সাথে উপরের দিকে তাকালেন। বাইতুল মামুরে ওই যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কি কুদরত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম
তখন মনের ভিতর উপলব্ধি করলেন আল্লাহর সাথে যেই নাম, চলো ওই নামের উসিলা করে আল্লাহর কাছে আমি আমার ক্ষমা প্রার্থনা করি। আল্লাহর কাছে কান্না করতে করতে বললেন, আল্লাহ, আপনি যেই নামটাকে আপনার পাশে সম্মান দিয়ে অন্তর্ভুক্ত করেছেন, ওই নামের উসিলা করে বলতেছি গো আল্লাহ, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আদম আলাইহিস সালামের দোয়া। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ওই ওই নামের উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে জানিয়ে দিলেন, জিবরিল যান আদমকে জানায়া দেন আমি আল্লাহ আদমের পূর্বের গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আদমের যে ভুলটুকু হয়েছিল আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এবং জানিয়ে দেন, জিবরিল এসে আদমকে বললেন, পয়গম্বর আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। সাথে সাথে একটা কথা শুনেন, একটা কথা জেনে রাখেন, আপনি যদি এই ওসিলাটা জান্নাতে থেকে করতেন, জান্নাতে থেকে যদি এই নামের ওসিলায় দোয়া করতেন, তাহলে জান্নাত থেকে বের হতে হতো না। আল্লাহ তাআলার মানসাই হলো আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইবেন, যে কোনো ওসিলাই হোক পাঠানো তো লাগবে। আল্লাহ তাআলা এটা পাঠাইলেন। এখন দুনিয়াতে আসার পর তিনি কিছু তার সন্তানাদি হয়েছে না, কাজকর্ম করছেন, কিভাবে করছেন, প্রত্যেকটা কাজ করেছেন কি কি, জান্নাত থেকে দুনিয়াতে কিছুই নেই। একটা চাঁদের দেশে গিয়ে আপনি যদি খাবার খেতে চান, ফসল করতে হবে, জমিন বুনতে হবে, চারা রোপণ করতে হবে, লাকড়ি লাগবে, হ্যাঁ, পাতিলাও লাগবে। নতুন সংসার হলে অনেক কিছুই তো লাগে, হ্যাঁ, দুনিয়াতে লাগবে না? ইনশাআল্লাহ আগামীকালকে শুনবো আলোচনা। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচনা এবং রমজানের রোজা, আলোচনা শুনে রমজানের রোজা যথাযথভাবে পালন করার তৌফিক দান